শিশু বাচ্চা। দেখেন অবস্থাটা একটু দেখেন, ক্যামেরাটা দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। এর অবস্থাটা দেখেন, পেটটা দেখেন। গুলি খাওয়ার পর এই দেশের জন্য ছোট বাচ্চা রক্ত দিয়েছে, এখন পর্যন্ত তার এমআইএস হয় নাই। আমাদের 4 জন ভাই জাতীয় চক্ষু বিজ্ঞানে যে বিষ খেয়েছে, একটা লোক কখন মৃত্যুর পথ বেছে নেয় আপনি একবার চিন্তা করেন। যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়, তাকে বলা হচ্ছে তাকে রেফার করা হবে না, দেশের চিকিৎসা নাই। আমরা জানি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা জানেন, আমাদের থেকে ভালো জানেন দেশবাসী, যে 100 কোটি 200 কোটি টাকা বাজেট করে। আর আজকে যারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো, তাদের জন্য কোনো বাজেট নাই, তাদের চিকিৎসা নাই। আপনারা এটা জানেন, 21শে গ্রেনেড হামলা প্রধান শেখ হাসিনাকে বিরোধী দল থাকাকালীন যখন তাদের উপর আক্রমণ করা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর ওই 21শে গ্রেনেড হামলা যে সমস্ত আওয়ামী লীগের দোষর যারা আহত হয়েছিল, তাদেরকে আওয়ামী লীগ সরকার ফ্ল্যাট বরাদ্দ করে। আর আজকে আমরা দেশের জন্য রক্ত দিয়ে আমরা কিছু পাচ্ছি না। তো আমাদের বিষয়গুলো, যারা রাজনীতি কোন দলগুলো আছে, আপনারা দেশের নাগরিক, আপনাদের দল আছে, আপনারা নির্বাচন করবেন, আপনাদের অধিকার, আমরা ভোট দিব, আপনারা ক্ষমতা আসবেন, আমাদের এতে কোনো দ্বিমত নাই। ডক্টর ইউনূস স্যার সারা জীবন ক্ষমতা থাক, সেটা আমরা চাই না। কিন্তু দেশের মানুষের একটা ভাবার বিষয়, যেই মুহূর্তে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, এই ডক্টর ইউনূস স্যার যদি হাল না ধরতো, আমাদের দেশের অবস্থাটা কোন জায়গায় থাকতো। আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, বিগত বছর আমরা দেখেছি এই বর্তমান এখন যে জিনিসপত্র আমরা দ্রব্যমূল্য খাচ্ছি, এই জিনিসগুলোর এখন যে দামটা আছে, গেছে বছর কি দাম ছিল, অনেক দাম ছিল। তো আমাদেরকে মাইন্ড কি একদম বিক্রি করে ফেলছি? বিএনপি বলবো, এনসিপি বলবো, জামাত বলবো, হেফাজত বলবো, চরমোনাই বলবো, যত দল আছেন নাম না জানা, আপনারা দল আছেন, নির্বাচন করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের বিবেক বুদ্ধি লোপ পাইছে, তার কারণ আপনারা আহতদের পাশে দাঁড়ানোর কথা ছিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রত্যেকটা রাজনৈতিক দল এক বাক্যে কেন বলতেছেন না, আগে আহতদের চিকিৎসা করো, পুনর্বাসন করো, এদের যেগুলো কমিটমেন্ট দেওয়া হয়েছে সেগুলো পূরণ করো। আহতরা কেন 2 দিন পর পর রাজপথে আসবে? আপনি দেখেন, আমার এখানে অনেক পঙ্গু ভাই আছে, মুরব্বী আছে, নারী আছে, বাচ্চা আছে। 1 মিনিট, এই যে হলুদে গেঞ্জি পরা বাচ্চাটাকে ডাক দিন। আমি আপনাকে দুর্দান্ত প্রমাণ দেখাচ্ছি। এই ছেলেটাকে দেখেন, এই যে অবস্থাটা আমার এই ভাইয়ের, শিশু বাচ্চা। দেখেন অবস্থাটা একটু দেখেন, ক্যামেরাটা দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। এর অবস্থাটা দেখেন, পেটটা দেখেন। গুলি খাওয়ার পর এই দেশের জন্য ছোট বাচ্চা রক্ত দিয়েছে, এখন পর্যন্ত তার এমআইএস হয় নাই। তো এটার দায়ভারটা কি শুধু এই আমাদের যে সরকার, মানে আমাদের বিপ্লবী সরকার ডক্টর ইউনূস স্যারের, শুধু এনসিবির না, সারা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবার এই দায়ভারটা কেউ নিচ্ছে না। তারা শুধু নির্বাচন দাও, ক্ষমতা আসি, লুটপাট করি, আমাদের ক্ষমতা গ্রহণ করি, ব্যাপারটা এমন হয়ে গেছে। কিন্তু আমি বলবো বিএনপিকে বিশেষ করে উদ্দেশ্য করে, জনাব তারেক রহমান স্যার বা বেগম খালেদা জিয়াকে বা বড় বড় ভালো মনের যে নেতাগুলো আছেন, আপনারা এখনো সময় আছে, দেশের মানুষের ন্যায়ের কথা বলেন, আহতদের পাশে দাঁড়ান। আহতরা কোনো রাজনৈতিক দলের সম্পদ না, আহতরা এনসিপিরও না, আহতরা বিএনপিরও না, আহতরা জামাতেরও না, আহতরা এই দেশের জনগণ, দেশের সন্তান, তারা রক্ত দিয়েছে, দরকার পড়লে জীবন দিবে। আপনারা মনে রাখবেন, আপনারা যেটা করতে পারেন নাই, আমরা সাধারণ আহত, আমরা সাধারণ ছাত্র জনতা সেটা করে দেখিয়ে দিয়েছি। তো আমার কথাগুলো স্পষ্ট, যে দলগুলো আছেন আমাদের পাশে এসে দাঁড়ানোরও দরকার নাই। আপনারা সরকারকে বলেন যে এইভাবে ভালো একটা নির্বাচন দিলে ভালো হবে, একটু সময় দেন না, এত তাড়াহুড়ো কেন নির্বাচনের ভাই? ক্ষমতা বসলে চুরি করবেন, এটাই কি লোভ? আপনি দেশকে সংস্কার করেন, তার পাশে দাঁড়ান। আপনাদের জেলা ভিত্তিক কাজগুলো আপনারা তো দেখতেছেন, ক্ষমতা আসার আগে সবাই যে খারাপ তা না, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কাজে ধরা পড়তেছে না, মিডিয়া আসতেছে না, তারা কি অ্যাকশন নিচ্ছে? তো আমাদের এগুলো, আমরা তো মাস্টার মাইন্ড না, আমরা কোনো রাজনৈতিক বিদও না, আমরা সাধারণ জুলাই যোদ্ধা। এখানে বিষয়টা তো ক্লিয়ার, এটা সবাই জানে যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের 17 বছর ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন জায়গায় ক্ষমতায় চেয়ারগুলো আছে বিদায় এই কাজগুলো দীর্ঘগতিতে চলতেছে, এবং এই কথাগুলো একদম ক্লিয়ার। তারাও বাধা দিচ্ছে এবং বাইরে থেকেও চাপ আসতেছে। আপনারা জানেন, বাংলাদেশে অধিকাংশ হচ্ছে আওয়ামী লীগের দোসর আছে, প্লাস ভারতীয় দালাল র এজেন্ট আছে। 5ই আগস্টের পর অনেক র এজেন্ট ধরা পড়েছে, তারা কোথায় গেল, তারা কিভাবে দেশ থেকে বের হতে পারলো? এই বিষয়গুলোর জবাব কি কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত চেয়েছে? এটা তো আছেই ভাই, আমাদের কারণে আমরা অনেক পিছিয়ে আছি, এটা বাস্তব। এইটার দায় দিব আমি কাকে? যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসর যারা আমলারা, সচিবরা যারা বসে আছে, তাদের সহযোগিতা ছাড়া হয় নাই। দেখেন, ডক্টর ইউনূস স্যার একজন বিপ্লবী সরকার,
তার সাথে নতুন করে মুখ আসছে অথবা 6-7 জন 8 জন লোক, এবং বলতে চাই তার সাথে যারা আসছে সেখানেও 2-1 জন দালাল আছে আওয়ামী লীগের, যারা পূর্বে আওয়ামী লীগের গুণগান গেয়ে গেছে, তারা এখন ক্ষমতায় বসে আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলতে চাই, স্পষ্ট ভাষায় আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার একজন ব্যক্তি ছিল আসিফ মাহমুদ স্যার, যে আইন উপদেষ্টা। আমি বলতে চাই সেই আইন উপদেষ্টা জুলাই যোদ্ধাদের নিয়ে এখন মধ্যে কী করেছে, আমাদের জুলাই যোদ্ধাদের নামে এখনো মামলা হচ্ছে, সে আইন উপদেষ্টা, তার কাছে বারবার যেতে হচ্ছে, আমাদের অ্যাক্সেস পাচ্ছি না, কথা বলতে পারছি না, এই জিনিসগুলো হচ্ছে না। তাকে বলবো আপনার যে যোগ্য স্থান আমরা দিয়েছি, আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে পেয়েছেন, আপনি সেই জায়গায় থেকে স্পষ্ট ভাষায় কাজ করেন। আর যদি আপনার কোনো দায়বদ্ধতা থাকে, যদি মনে হয় আপনি পারছেন না, কোনো চাপ আছে, আপনি ছেড়ে ওই জায়গায় যে পারবে তাকে দেন। বাংলাদেশের যোগ্য ব্যক্তির অভাব না। মনে হচ্ছে কি না যে আসলে আসিফ নজরুল আইন উপদেষ্টা হিসেবে তার সেই জায়গায় তিনি যোগ্য নন, কি মনে করবেন? এই জায়গা থেকে আমি বলবো যে ব্যর্থ বলতে কি, আসিফ নজরুল স্যারের আমার যে ভুলগুলো ধরা পড়েছে, একটা জুলাই যোদ্ধার কিভাবে আপনি মামলা করে, আর যেখানে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বিপ্লবী সরকার ক্ষমতায়, অথচ জুলাই যোদ্ধা থেকে ভোগান্তি করছে একজন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, যে সব জানে, তার কাছে গেলে বলে এটা আইনি ব্যাপার, আইনি। যেরকম ধরেন আসিফ নজরুল স্যারের একটা কথা স্পষ্ট আমি করতে চাই, 16 বছর বয়স, কোন কলেজের না স্কুলের একটা ছাত্র, জার্সি পরা, আন্দোলন সময়কালীন, আপনারা সাংবাদিকরা জানেন, জার্সি পরা, মোটা করে, স্বাস্থ্য ভালো ছেলেটা, একটু ফোনটা ধরেন তো ভাইকে, সেই ভাইকে ধরা হয়েছিল আওয়ামী লীগের দোসররা। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, বাট তার মামলাটা এখনো চলমান। যখন আসিফ নজরুল স্যারকে এই বিষয়ে সাংবাদিকরা বা কিছু ভাই প্রশ্ন করলো, আসিফ নজরুল স্যার বললো এটা আইনি ব্যাপার, আইনি জটিলতা, এটা পুলিশ কেস। হোয়াই পুলিশ কেস? কিসের পুলিশ কেস? পুলিশ আমাদের বিরুদ্ধে ছিল, পুলিশ আমাদেরকে গুলি করেছে, আজকে সেই ভাইয়ের নামে মামলা চলবে। এই মামলাটা তৎক্ষণাৎ বাতিল করার কথা ছিল। এই মামলাগুলো কেন থাকবে? কেন এখনো পুলিশ মামলাগুলো এখনো আছে? তারা কি পরিকল্পনা করছে যে সরকার যাবে আবার খুঁজে আমাদেরকে ধরবে, পাকড়াও করবে, হয়রানি করবে? আমরা স্পষ্ট বলতে চাই জাতিকে, আমরা সেই সমস্ত ব্যক্তি যারা আন্দোলনের সময় সামনের থেকে রক্ত দিয়েছি, আমাদেরকে কেউ ভয় দেখাতে পারবেন না। মারতে চান, ফাঁসি দেন, আমরা তো মরণকে ভয় পাই না, গুলি করেন, মারা যাবো। আপনাদের যেহেতু অস্ত্র আছে, আপনারা তখনও তাদের পাশে ছিলেন, তো কেন এই ধরনের চালাকিগুলো করতেছেন? আমরা বাঙালি সেই বীরের জাতি, যখন একবার খেপে যায় বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে না, এটা মনে রাখবেন। তো বাঙালিকে কিনা সহজ না, কিন্তু হ্যাঁ, বাঙালির মধ্যে কিছু আমরা আছি স্বার্থবাদী, যারা ভারতের দালাল হয়ে গেছি, রর এজেন্ট হয়ে গেছি। ভারত আমাদেরকে কি দিচ্ছে? ভারত এই পর্যন্ত আমাদেরকে দিয়েছেটা কি? ভারত শুধু আমাদের কাছ থেকে নিয়েছে। আপনি দেখেন, সামান্য একটা সাপের ঘটনা মাঝখানে তুলছে, সাপের ঘটনাটা তুললে তারা ভারতের থেকে বাংলাদেশের ভিতর থেকে রেল যোগাযোগের লাইন করে নিতে চাচ্ছে। এটা কি আমাদের দেশের কোনো স্বাধীনতা রক্ষা হয়েছে? যখন ভারতের একটা ট্রেন দিল্লি থেকে বাংলাদেশের ভিতর দিয়ে যাবে, সেই ভারতের সেই ট্রেনের ভিতরে অস্ত্র থাকবে না, বোমা বারুদ থাকবে না, আর বাইরের ভারতের দালালরা যে কোনো জায়গায় ট্রেন থামায় রাস্তা থেকে নামবে না, এইটার গ্যারান্টিটা কি সরকার দিতে পারতো? ভারত সবসময় আমাদের কাছ থেকে নিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা নিজে বলেছে যে ভারতকে আমরা যেই পরিমাণে দিয়েছি, ভারত কখনো সেটার শুকরিয়া আদায় করবে না। তাহলে ভাই এই কথাগুলো স্পষ্ট। আমরা জানি মৌলানা ভাসানী, যে কিনা বাঙালি জাতির গর্ব, বাঙালি জাতির বীর সন্তান ছিল মৌলানা ভাসানী, তার কথা আজকে রাজনৈতিক দলগুলো ওইভাবে বলে না, সামনে আনে না। তার কারণ কি? তাকে সামনে আনলে তার যে লক্ষ্যবস্তু ছিল সেটা তারা কাভার করতে পারবে না, সেভাবে তারা চলতে পারবে না। মৌলানা ভাসানীকে শেষ জীবনে আপনারা জানেন যে তাকে ঘরবন্দি করা হয়েছিল, গৃহবন্দী করা হয়েছিল। আমরা প্রত্যেকটা বাঙালি জাতি সেই ঘটনাগুলো জানি, আমরা ভুলে যাই নাই। তো বাঙালি জাতিকে খাপায় তুলবেন না। রাজনীতি করতেছেন, রাজনীতি করেন, আমার কোনো ইন্টারফেয়ার আমি ওখানে করবো না। আপনি রাজনীতি করবেন, নির্বাচন হবে, ক্ষমতা আসবেন, দেশ সুন্দরভাবে চালাবেন, আমার জিনিসগুলো আমি আমার দামের নাগালে পাবো, সুন্দরভাবে পাবো, আমার দেশ চলবে। আমি আলহামদুলিল্লাহ, আমি জুলাই যোদ্ধা, আমার যে অধিকারগুলো নিশ্চিত করেন, আমার ভাইদের MIS খুলে দেন, আমার ভাইদের গেজেটভুক্ত করেন, আমাদের সাথে যে প্রতিশ্রুতিগুলো করা হয়েছে সেগুলোর জন্য বারবার কেন রাজপথে আসতে হচ্ছে আমাদের? কেন আসতে হবে? আজকে আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে এত ভাগ কেন করতেছেন? একমাত্র জুলাই যোদ্ধাদেরকে ভাগ করতেছে এই আওয়ামী লীগের দোসররা। আজকে জুলাই যোদ্ধাদের মধ্যে আহতদের মধ্যে বিভিন্ন কমিটি হয়ে গেছে। তাদের মধ্যে আমি একটা কমিটি চালাচ্ছি, কমিটির নাম হচ্ছে জুলাই যোদ্ধা সংসদ, সেই কমিটির সদস্য সচিব আমি। তো বিষয়টা ভাগটা করতেছে কারে? তারা ভাগটা করতেছে। তো বলবো জাতিকে ভাগ করবেন না, বিশেষ করে এই আহতদেরকে ভাগ করবেন না, কারণ আহতরা এই দেশের সম্পদ। আহতদেরকে যদি ভাগ করেন, এরা সেই বীর যারা নিঃস্বার্থে, এখন না হয় গেজেট MIS কিছু হাদিয়া বা কিছু সম্মাননা দিচ্ছে। একবার জাতিকে প্রশ্ন করতে চাই, যখন আমরা গুলি খেয়েছিলাম
তখন কি কেউ বলেছিল যে আন্দোলনে আসো তোমাকে 10,000 দিব? আমরা কোনো দলের হয়ে আন্দোলন করি নাই ভাই, সিঙ্গারা সমোচার জন্য যাই নাই, বিরিয়ানির প্যাকেটের জন্য যাই নাই, আমাদেরকে গাড়ি ভাড়া দিয়ে রাজপথে আনা হয় নাই। গুলি খাচ্ছে, বুক পেতে দিছি। আমাকে র্যাব 2 অফিস থেকে গুলি করা হয়েছে, আমাকে র্যাব 2 অফিস থেকে গুলি করেছে, র্যাব 2 অফিসে ধরে নিয়ে আমাকে মারছে, আমার এলাকাবাসী আমাকে ছুটিয়ে এনেছে। আমার সামনে ছোট একটা বাচ্চা, ও আমার সামনে ছিল, একটু জন্য বেঁচে, তার মাথার ভিতর দিয়ে গুলি গিয়ে বের হয়ে গেছে। আরেকটা ভাইকে তো দেখালাম, এরকম অগণিত প্রমাণ আছে। এই জিনিসগুলো আমরা চাইবো সারা বাঙালি জাতির কাছে, 18 কোটি জনগণের কাছে আহ্বান, আপনারা সচেতন হন, গুজবে কান দিবেন না। রাজনৈতিক দলগুলোকে বলবো, বিশেষ করে বিএনপি, জামাত, বড় বড় দল যেগুলো আছেন, এনসিপি সহ সবাই সাবধান হন। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমরা জুলাই যোদ্ধা, আমরা রাজনীতিবিদ না, রাজনীতি পছন্দ করি না, আমাদের কোনো রাজনৈতিক দল নাই, আমরা দেশের সন্তান, দেশের জন্য মরবো। পারলে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করেন আমাদের সাথে এসে, না হলে আমাদের নিয়ে মুখ খুলবেন না, সাবধান, আপনাদের মুখ ভেঙে দেব। ধন্যবাদ।